জানুয়ারি মাসের 1 তারিখ মানে হ্যাপি নিউ ইয়ার। চারদিকে হইহুল্লোড়, আতশবাজি ফাটানো, খাবারের আয়োজন করা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও এলাকার মানুষের সাথে হ্যাপি নিউ ইয়ার বিনিময় করা, ঘুরতে যাওয়া, আরো কত কিছু। কিন্তু কখনো ভেবে দেখেছেন বছরের প্রথম দিন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কেন শুরু হয়, অন্য কোনো মাস বা অন্য কোনো তারিখ হয় না কেন? তাহলে চলেন এর পেছনের কাহিনী ব্যাখ্যা করা যাক। প্রাচীন রোমান ক্যালেন্ডার মার্চ মাস দিয়ে শুরু হতো। মার্চ ছিল বসন্ত ঋতুর সূচনা, যাকে নতুন বছরের প্রতীক মানা হতো। তবে খ্রিস্টপূর্ব 45 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেন, যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। এতে জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়। কিন্তু এখানে প্রশ্ন আসে, জানুয়ারি মাসই কেন? এর কারণ ছিল দেবতা জানুস, যার আরেক নাম ইয়ানুরিয়াস। এটা এক একটা এক্সেন্টে এক এক রকম শোনা যায়, তাই আপনারা অ্যাডজাস্ট করে নিন। ল্যাটিন ভাষায় যার অর্থ জানুয়ারি। রোমান পৌরাণিক কাহিনীতে জানুস হচ্ছেন দ্বিমুখী দেবতা, অর্থাৎ তাকে দুটি মুখ দিয়ে চিহ্নিত করা হয়েছে। ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডিয়ানা স্পেন্সার ব্যাখ্যায় বলেন, জানুসের দুটি মুখের একটি সামনের দিকে এবং আরেকটি পেছনের দিকে ঘোরানো, অর্থাৎ সামনের মুখটি দিয়ে ভবিষ্যতের দিকে এবং পেছনের মুখটি দিয়ে অতীতের দিকে ফেরানোকে নির্দেশ করে। জানুয়ারি বছরের প্রথম মাস হওয়ার পেছনে অতীত এবং ভবিষ্যৎ উভয় দিকে তাকানোর একটা সম্পর্ক আছে বলে তারা মনে করত। যেমন, যদি বছরের মধ্যে এমন একটা সময় আসে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে এটাই আবার প্রথম থেকে শুরু করার দরকার, সেক্ষেত্রে জানুয়ারি মাস হওয়াটা যৌক্তিক। ইউরোপে এটি এমন এক সময় যখন ডিসেম্বরের একেবারে শেষের দিক থেকে দিন বড় হতে শুরু করে। অধ্যাপক স্পেন্সার আরো বলেন, এটি রোমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ এটি সে ভয়ানক ছোট দিনগুলোর পরে আসতো যখন পৃথিবী থাকতো অন্ধকার, শীতল, যখন ঠান্ডার জন্য কোনো ফসল ফলতো না। এই সব কিছু বিবেচনা করে রোমানরা জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসেবে বিবেচিত করে। সে সময় রোমানরা ছিল অনেক ক্ষমতাশীল, তাই তারা তাদের বিশাল সাম্রাজ্য জুড়ে এই ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া শুরু করে। কিন্তু একসময় যখন রোমানদের পতন হওয়া শুরু হয়, তখন এই ক্যালেন্ডার নিয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ পার্ট 2-তে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদেরকে অনেক উৎসাহিত করে এরকম আরো সুন্দর ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।